তা আছে, বন্যায় ঘর বাড়ি সব পড়ে গেছে, নিজের আপনজন বলতে কেউ নেই, তাই তো খেয়ে পরে বেঁচে থাকার লেগে এখানে চলে এলাম সাহেব। একটু এদিকে আয়। ঠিক আছে বাবা, তুমি এখানে থাকবে, তবে হ্যাঁ কানুন কথা মতো কাজ করে যাবে। হ্যাঁ 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 ঠিক আছে সাহেব, হ্যাঁ বলিয়ে আমাকে কি কি কাম করতে হবে। ও আমাকেই বোঝাতে হবে। দেখো বাবা, আমার সরকারি রেশনের ব্যবসা, তার মানে সঠিকভাবে মাল আর চিনি তেল দিলে আমি ওই তোদের মতো হা ঘরাতে পোষাতে পারবো না। ওই এগাটুকু চুরি চামারি করতে হয় আর কি। একটু আত্রু কেন বলছো কর্তা? আর ওই খরিদ্দারের যা চাল চিনি তুমি বিক্রি করো তা তো অর্ধেক মালই থাকে। আর ওই খরিদ্দারের তেল ড্রামে গিয়ে তোমার এই লিটারের পণ দিয়ে ভরতে ভরতে তা হাত দিয়ে পৌঁছয়। আর এই যে ভালো মানুষে যে বলছো যা করছি তোদের মঙ্গলের জন্য করছি বাবা। হ্যাঁ স্যার, আপনি যেন কি বলছেন একটা? হ্যাঁ মানে আমি বলছি আর কি সাহেব, আপনি একটু ভেতরে যান, ওই বাবুর সঙ্গে একটু আমার হ্যাঁ, কথা আছে। আপনি আপনি একটু ভিতরে যান, আমি কথাটা সেরে নিচ্ছি। তুই ওকে ভালোভাবে আপনি যান, আপনি যান, আমি কথাটা সেরে নিচ্ছি। আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো, কি বলছো? এই সারা 2 নম্বর রেশন ডিলার, এদের কোনো মান ইজ্জত বলে কিছুই নেই। এরা এরা সারা গোটা প্রশাসনটাই কিনে রেখেছে। হ্যাঁ ঠিক আছে, আমি আমি আসি স্যার। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার ব্যাপারে সব আমার জানা আছে। তুমি আমার এই ফোনটা থেকে একটা ফোন করো থানায়, আর বলো থানার বড়বাবুকে যে কর্তা মাসোহারা নেবার জন্য বাড়িতে আসার কথা। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে বলছেন বড়বাবু? আমি কানাইবাবুর কর্মচারী বলছি। আপনি এখনই চলে আসুন। এ মাসের মাসোহারা নেওয়ার জন্য কর্তা আপনাকে ডাকছে। তাহলে আমি ছাড়ছি, এখনই চলে আসুন। এই শোনো, আমি কে, আমার পরিচয় কি, কোনোটাই আপনি বলবেন না, না ঠিক আছে? আমি কাউকে কিছু বলবো না। আচ্ছা বলো তো, এই বাড়িতে আর কে কে থাকে? এই বাড়িতে কর্তাবাবুর 2 ছেলে মেয়ে আর আমি থাকি। এই কর্তাবাবুর ছেলে বিদেশে এই চিকিৎসার জন্য আছে। এখন থাকি কর্তাবাবুর মেয়ে আর আমি কর্তাবাবু। রাখি দিদিমণি থাকে। হ্যাঁ রাখি দিদিমণি। হ্যাঁ ঠিক আছে, শোনো, আপনি ভেতরে যান, আর যা যা বলেছি আমার পরিচয় আপনি কাউকে দেবেন না। হ্যাঁ ঠিক আছে স্যার, নমস্কার। তাহলে আমি আসি স্যার। আইনকে সামনে রেখে একটার পর একটা কাজ আমি করেছি, কিন্তু আমার বোন আজ সে কাগজের ছড়া বিক্রি করে সংসার চালাচ্ছে। আর আমার ভাইটা ওই শেখর দত্তর সঙ্গে সমানে তাল দিয়ে চলছে। শেখর দত্ত, তোর রেহাই নেই, তোর মৃত্যু আমার হাতে। কে? তুমি যখন আমাদের বাড়িতে প্রথম আসো, তোমাকে দেখি আমি চিনতে পেরে গেছি। তুমি কেমন আছো সূর্য? বিশ্বাস করো নাকি আমার সঙ্গে দিশার? না, চুপ করো সূর্য। তোমার এই পবিত্র মুখে তুমি ওই অপবিত্র কথাটা আর উচ্চারণ করো না। কিন্তু তোমার বাবাকে ওই 2 নম্বরই কারবারের জন্য আমি অ্যারেস্ট করেছি, আমাকে তুমি ক্ষমা করো নাকি? না না সূর্য, এটা তো ক্ষমা করার কিছু নেই সূর্য। তুমি আইনকে সঠিকভাবে চালিত করার জন্য যা কিছু করেছো, এর জন্য আমার গর্ব হয় সূর্য, এর জন্য আমার গর্ব হয়। আমি যেখানে এসেছিলাম আমার পরিচয় কি তুমি কাউকে কিন্তু বলবে না। না সূর্য, এই দিক দিয়ে তুমি নির্ভয় থাকতে পারো। আমি তোমার পরিচয় কাউকে বলবো না, এটা আমি তোমাকে কথা দিলাম। ঠিক আছে, আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে। ঠিক আছে স্যার। এই দেখ কাকে নিয়ে এসেছি। কি রে দাদা তুই? সঙ্গে আমার ইনি কে? আমার ডাক্তার ম্যাডাম আমাকে খুব ভালোবাসে। তুমি কিছু মনে করো না ভাই, আমার দাদা তো। এই রে, আমি তোমাকে তুমি করে বলে ফেললাম, তাতে কি হয়েছে? আমার দুজন তো সমবয়সী, তুমি আমাকে তুমি করে বলতেই পারো। কিন্তু আমার দাদা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ একদম সত্যি। তার মানে তুমি আমার হবু বৌদি? ও বৌদি ভাই, এদিকে এসো, তোমাকে আমি ঠিক করে একবার দেখি। বা দাদা ভাই, তোর তো পছন্দের কোনো জবাবই নেই। আচ্ছা
দাদা ভাই, তোকে যে আমি কি করে বলি দাদা ভাই। ওরে দাদা, আর বাবাকে আর ভানুদাকে রেশন ব্যবসায় 2 নম্বরি করার জন্য পুলিশ এসে ধরে নিয়ে গেছে। বলছে যদি বাবাকে হ্যাঁ রে দাদা ভাই, আমরা এখন একা। এটাই বাবা সামলাচ্ছিল। দিনের পর দিন এই গরিব মানুষগুলোকে ঠকিয়ে বাবা যে অনেক কাজ করেছে, তাতে বাবার এই শাস্তির প্রয়োজন। ওইসব কথা বাদ দি দাদা ভাই, বৌদি আমাদের বাড়িতে নতুন এসেছে। চলো বৌদি চলো, বাড়ির ভেতর চলো বৌদি। ক্ষত বিক্ষত ক্লান্ত পথিক শান্তির আশ্রয়ে খুঁজিয়া ফিরেছি আপন বাজারে আপনারে সংশয়ে। হারিয়ে ফেলেছি আমি তো নিজেকে, খুঁজে ফিরিনি গেলাম। কি করে বোঝাবো আমার যাতনা, আমি কত অসহায়। হারানো সে ধন কোথা খুঁজে পাবো, বুঝি না তো একেবারে। আপনকে আরে আপনাকে ভুলে কারে খুঁজি বারে বারে। সাবিত্রী, এই যে সাবিত্রী, আমার দিশামা কোথায়? সাবিত্রী, আমার দিশামা কোথায়? আমার দিশামাকে দেখতে পাচ্ছি না কেন? দিশা, আর দিশা মানে? সাবিত্রী, কি হলো? কি হলো সাবিত্রী? তুমি আমার দিশামার কথা শুনে অমর চমকে উঠলে কেন? বলো বলো সাবিত্রী, তুমি বলো আমার দিশামা কোথায়? তুমি বলো। হে ভগবান, সাবিত্রী, আমি কেমন করে বলবো? আমার মেয়ে যারা আজ রাজলক্ষ্মী হয়ে থাকার কথা ছিল, সে আজ তার নিজের পেটের বাচ্চাকে বাঁচানোর জন্য কাগজের ঠোঙা তৈরি করে বলছো সাবিত্রী? দোকানে দোকানে বিক্রি করছে। এই অবস্থায় তুমি আমার এই মেয়েটাকে? তুমি যা রোজগার করে আনো, তাকে 3 জনের 2 বেলা খাওয়া হয় না, তাই তাই বলে তুমি আমার মেয়েটাকে? মায়ের কোনো দোষ নেই বাবা, আমি নিজে থেকে এই কাজ করছি। ঈশা, হ্যাঁ বাবা, যেমন করে হোক ওই চ্যাটার্জি পরিবারের ভবিষ্যৎকে আমি এই পৃথিবীর আলো দেখাবো। তাতে যদি আমাকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হয়, তাও আমি করব। হে ভগবান, হেও আমাকে দেখতে হচ্ছে। তুমি কাঁদছো কেন বাবা? আমার কপালে যা লেখা আছে তা তো কেউ খণ্ডন করতে পারবে না। এই নাও মা, আজকে ঠুঙ্গা বিক্রির টাকাটা। এই কটা টাকা দিয়ে আমি তুমি তোমার পেট ভরানোর ব্যবস্থা করো। এমন কথা বলছো কেন বাবা? আমি যদি তোমার ছেলে হতাম, তাহলে ওই কাটা টাকা নিতে তোমার অসুবিধে হতো না। কিন্তু আমি মেয়ে বলে না রে দিশা, না, ছেলে মেয়ের প্রশ্ন নয় রে মা, ছেলে মেয়ের প্রশ্ন নয়। তুই যে এখন সন্তান সম্ভবা, আর এ অবস্থায় তোকে কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। আমি পরিশ্রম করলে আমার বাচ্চা আরো সুস্থ সবল হয়ে জন্মগ্রহণ করবে বাবা। দিশা, ওসব কথা বলছো, বাড়ির ভিতরে এসো, আমি সবার খাওয়ার ব্যবস্থা করছি। বাবা, মা, আমি ফিরে এসেছি মা। কেন কেন ফিরে এসেছি? চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না, চাই না। আমিও তোমাদেরকে মুখ দেখাবো না বলে ঠিক করেছিলাম বাবা, কিন্তু যে অন্যায় যে পাপ আমি করেছি, তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি তুই ফিরে এসেছিস বাবা। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। জানো মা, যে বোন প্রত্যেক বছর আমার কপালে চন্দনের ফোঁটা দিয়ে আমার মঙ্গল কামনা করতো, আমি তার সংসার ভেঙে দিয়েছি। জানো মা, যে দাদা আমার জীবন দিয়ে ভালোবাসত, মিথ্যে বদনাম দিয়ে তাকে আত্মহত্যা করতে আমি বাধ্য করেছি। সবই ওই শয়তান শিখুদ্দাতির খেলা। ঠিক
বলেছিস বোন, তুই ঠিক বলেছিস। ওই শয়তান শেখর দত্ত তোর শ্বশুর আর নিতাইকে গুদাম ঘরে আটকে রেখে অমরের কাছ থেকে কোর্ট পেপারে সই করে নিতে চায়। আর অমর ওই কোর্ট পেপারে সই করে দিলে চ্যাটার্জি পরিবারের সমস্ত সম্পত্তি চলে যাবে ওই শয়তান শেখর দত্তের হাতে। আর চলে গেলেই ওদের তিনজনকে শেষ করে দেবে বোন। ছোড়দা, তোর কাছে আমি কোনোদিনও কিচ্ছু চাইনি রে। তাই তোর ছোট বোন হয়ে তোর কাছে ভিক্ষা করছে। তুই আমার স্মৃতির সিঁদুরকে অক্ষয় রাখ রে ছোড়দা, অক্ষয় রাখ। ওরে, যে অন্যায় যে পাপ আমি করেছি, প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে তোর ভালোবাসাকে আমি ফিরিয়ে দেব বোন। ভেঙে দেব, খান খান করে দেব ওই শেখর দত্তের চক্রগ্রাম। বাবা হ্যাঁ, পাগল হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়বো ওই শয়তানটার মুখে, প্রতিশোধের থাবা বসিয়ে দেবো ওর মুখে, ছিন্ন ভিন্ন করে দেবো নারী মাংস ওই শয়তানটার দেহটাকে। সাবধান শেখর দত্ত, তোমার জীবনের শেষ মঠে চক্র মারবে সৌমেন ব্যানার্জি। এই আমার জীবন প্রতিজ্ঞা। সৌমেন, দাঁড়া বাবা সৌমেন, দাঁড়া। তোর এই জীবন প্রতিজ্ঞাকে সফল করার জন্য আমি মা হয়ে তোর কপালে টেনে দেবো মা কালীর চরণ নামৃত সিঁদুরের শয়তান শেখর দত্ত, উপরে যদি ঈশ্বর বলে কেউ থেকে থাকে তাহলে শয়তান তুই আর অক্ষর ক্ষমতার জোরে যে দাম্ভিকতা চালিয়ে যাচ্ছিস সে তার বিচার ঈশ্বর থেকে পাবি রে জানোয়ার, ঈশ্বর থেকেই পাবি। শেখর দা শেষ, সমস্ত সম্পর্ক শেষ। কেন ওই দিশাকে